সত্যি রে বাবা। আরে আব্বা বোঝে না যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে রে। আমি তো আমার মাহফিলে একটা কথা প্রায় মজা করে বলি, স্যাররা আমার ডানে বামে আছেন, আপনারা আমার মাইন্ডে নেবেন না। আমি প্রায় বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। সোনামণিরা, বাবারা মাঝে মাঝে বুঝলো কিছু তথাকথিত মেয়ে আছে, এরা কিন্তু বুঝতে চায় না। এরা বলে, এরা কি বলে, हम पैसे के बिना शादी नहीं करेंगे, अगर पैसा है तो हम टकले से भी शादी कर ले। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? না, নাই নাই, আরে নাই, আছে আছে। আল্লাহ হেদায়েত দান করুন আমিন। আমরা যারা বিবাহিতরা আছি তারা দিব একটা তাকবীর, সিঙ্গেলরা দিবেন একটা তাকবীর, আর সবাই মিলে দিব আর একটা তাকবীর। দেখবো আজকে কাদের গায়ের জোর কত বেশি। আমার বিবাহিত ভাইরা যারা আছেন সবাই একটা কাশি দেন। ওরে বাবা রে বাবা, আজকে ম্যারিডদের শক্তি ভালো আছে। যুবক ভাই, তোমরা কি হেরে যাবো নাকি? দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা কি কয় চুপ থাকো, কথা বলো না, কথা বললে তোমার ব্যালেন্স কমে যাবে। আমার বিবাহিত ভাইয়ার আর একবার কাশি দেন। জাস্ট বিবাহিতরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ। বিবাহিত ভাইয়ারা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, মুরব্বীরাও দাঁড়ায় গেছে তাকবীর দেওয়ার জন্য। আজকে হারাই ছাড়বে তোমাদেরকে। আচ্ছা, এবার সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ না হারানো, যদিও আমি জানি। তো নাম্বার আমি দিব না, নাম্বার আমার স্যাররা দিবে। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা সবাই রেডি হয়ে যান। সিঙ্গেল ভাইরা বিবাহিত ভাইরা আই এম সো সরি, হলো না, হতে গিয়ে হলো না। যাই হোক, সিঙ্গেলরা আজকে 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন, তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর সহ আমার স্যাররা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। আর কোনো হাসি নয়, সবার থেকে আমি সিরিয়াস মুড আশা রাখছি। সবাই তাকবীর দিবেন, সিংহের মতো স্লোগান, নারে তাকবীর। আল কোরআনের আলো, সাউন্ড রে ভাই। সিরাজগঞ্জের ছেলে পেলে আসলে বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চাগুলো আমার আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে। সিরাজগঞ্জে আপনারা টপ লেভেল, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন। পরে সবাই আমিন। অল্প সময়ে কিছু কথা বলতে চাই, তবে ছোট্ট একটা কথা বলে নেই। আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, নিবেন? আমি ওটা ঠিক আছে, ওটা ভুলে গেছি, আজকে মিস হবে না। আমি আমার আতর নিয়ে আসছি ইউজ করা, আজকে দিব একজনকে। নিবেন তো ইনশাআল্লাহ? अच्छा जय हो, हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है मेरे दोस्त। যা কপাল ভালো সে হয়তো পেতে পারে। আচ্ছা, এই আতরটা আমি আমার সামনেই রাখলাম। আমি 7টা পয়েন্টে কথা বলবো কোরআন থেকে। কয়টা পয়েন্ট? আচ্ছা, তুমি যদি চাও, তোমরা যদি চাও, এটা তোমাদের মোবাইল ফোনে লিখতে পারো। আচ্ছা, অথবা তুমি চাইলে কাগজে কলমেও লিখতে পারো। শেষে গিয়ে যে বলতে পারবে তাকে এই আতরটা আমি আজকে হাতিয়া দিব। নিবেন তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ বাম থেকে আওয়াজ নাই, ডান থেকে পাইছি। সবাই বলেন ইনশাআল্লাহ। বলেন, আমাদের সকলের রব কে? আপনাদের যে সাউন্ড ভাই, কলিজার থেকে বলছি, ওয়াজ করে শান্তি আলাদা। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়ে সবাই আমিন। এবার আমাদের সকলের রব কে? আমরা কি আমাদের রবের সবচেয়ে কাছের বান্দা হতে চাই? আমরা
আমরা কি আমাদের রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই? আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের কি চাওয়ার মতো পাওয়ার মতো দুনিয়াতে আর কিছু থাকে? মনে করেন যে আমার একটা BMW কেনার খুবই শখ, আমার একটা R15 কেনার খুবই শখ, আমার একটা iPhone 16 Pro Max কেনার খুবই শখ, কিন্তু আমি কিনতে পারছি না। কিন্তু ভাগ্যক্রমে আইফোন কোম্পানির মালিক হচ্ছে আমার বাবা নিজে। আমার কি আর কিনতে হবে না? পুরো ফ্যাক্টরি আমার নামে হয়ে যাবে, আমার নামে হয়ে যাবে। তো দুনিয়ার যত কিছু আছে, যত যা আছে, এই সব কিছুর মালিক একজন, বলেন তো সবাই তিনি কে? তো সেই আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, পুরো দুনিয়া আমার পায়ের গোলাম হয়ে যাবে। আপনারা সবাই হয়তো বা চিনবেন, একজন ব্যক্তির নাম উল্লেখ করছি, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। তার বাসা হচ্ছে পাকিস্তানে। যারা ফেসবুক ইউজ করেন তারা হয়তো মাঝে মাঝে তাকে দেখেছেন, সাদা পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে, পায়জামা পরে আর পাগড়ি পরে। উনি সেই দিন তার বক্তব্যে একটা বাক্য বলেছেন, যদিও তার ভাষা উর্দু, তবে প্রত্যেকটা কথা আমি আসিফ হুজুরের কলিজায় গিয়ে সোজা আঘাত করেছে। আমি জাস্ট ওনার বাক্যটা উর্দুতে আগে বলছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। আগে উর্দু বলছি, তারপরে বাংলা বলবো। মাওলানা তারিক জামিল বলেন, একটু ব্রেন দিয়ে নয়, দিল দিয়ে শুনবেন। तारिक जमील बोलें, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और सब कुछ मिला, फिर भी दर हकीकत असल में उसे कुछ भी ना मिला। ठीक है ना? बोले जे अल्लाह के पेलो और दुनियार किछुई से पेलो ना, তবুও সে সব পেল। আর যে দুনিয়াতে আল্লাহকে পেল না আর সব কিছু পেল, আল্লাহকে পাই নাই মানে সে তার জীবনে কিছুই অর্জন করতে পারে না। এটা কি না? বলে আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায় নাকি যায় না? তার আমাদের মূল গন্তব্য আমাদের রব। বলেন সবাই তিনি কে? এই আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আজকে কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক, ইটস নট লাইক যে আমি বানাই বানাই বলবো তা নয়। প্রত্যেকটা পয়েন্টে আয়াত থাকবে, প্রত্যেকটা পয়েন্টে হাদিস থাকবে। আমি আজকে 7টা আমল শেখাতে চাই। কয়টা? আগের মতো সাউন্ডটা পাই নাই। কয়টা? লাস্ট জিজ্ঞেস করছি, বলেন সবাই কয়টা? 7টা আমল কেউ যদি নিজের জীবনে অ্যাপ্লাই করে, তার বন্ধু হবে কে? তার প্রিয় সবচেয়ে কাছের রব হবে একজন, তিনি কে? 1 নম্বর আমল আমি আল্লাহর নামে শুরু করছি। 1, আমার ডান হাত দেখেন, এখানে যেটা আছে এটার নাম হচ্ছে কলব বা হৃদয়। যে আল্লাহকে পেতে চায় তার প্রথম শর্ত আত্মার পরিশুদ্ধি করতে হবে। এটার দলিল কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, আত্মার পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে। বলেছে একজন, তিনি কে? এবার একটা প্রশ্ন করতে চাই, একটু বুঝে শুনে যুবক ভাইয়েরা, মুরব্বীরা উত্তর করবেন। একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, আবারও বলছি, একজন ব্যক্তি যিনি কোনো নবী নন, তবে তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, এতটা প্রিয় হয়েছে যে আল্লাহ তার নামে একটা সূরা কোরআনে দিয়েছে। সেই ব্যক্তির নাম কি? কে বলতে পারে? লোকমান হাকিম। বলেন সবাই লোকমান। আচ্ছা, আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই, আগে আপনাকে রেফারেন্স দিয়ে দিই। এটা আসছে ইবনু জারীর আত-তাবারী গ্রন্থের নাম, ইতিহাসে আসছে। লোকমান হাকিম ছিলেন পেশায় একজন দাস বা গোলাম, কৃতদাস ছিলেন। তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলছে, হে লোকমানের মালিক, আপনার যে গোলাম আছে তার নাম হচ্ছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার উইজডম, তার মেধা, তার জ্ঞান, তার প্রজ্ঞা এতটা
এতটা মার্জিত, এতটা হাইলি কোয়ালিফাইড, যখন সে কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনতে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তো লোকমানের মালিক বলছে, তাই নাকি? সে কি এতই চালাক, এতই বুদ্ধিমান? ঠিক আছে, আজকে আমি তার প্রজ্ঞা চেক করব, তার উইজডম কেমন, তার মেধা কেমন চেক করব। তো লোকমান এসেছে। এই প্রিয় ভাইরা, যা করবেন আস্তে, স্লোলি, গান বান করা যাবে না। হ্যাঁ, ওই একজন কয়ে যায়, হুজুর সাহেব, হুজুর সাহেব, ওই যে বামে বসেন, বসেন, ওখানে বসেন, বসেন। কেউ যদি মাহফিলের মাঝ থেকে উঠে যায়, লুঙ্গি টেনে ধরে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, ঘুমানো যাবে, উঠে যাওয়া যাবে না। যুবক ভাড়া ঠিক কিনা বলো? তো এবার লোকমান তার মালিকের কাছে এসেছে। তো মালিক বলছে, লোকমান তার এদিকে আসো, তোমার সাথে একটা কথা আছে। লোকমান হাকিম বলছে, মালিক কি বলবেন আমাকে বলেন। মালিক ডাক দিয়ে বলছে, লোকমান তোমাকে একটা কাজ দিব, কাজটা তোমার করতে হবে। কি কাজ করতে হবে? মালিক ডাক দিয়ে বলছে, এখান থেকে তুমি চলে যাও, ইযহাব, যাও, ওয়াদবাশাতান, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে ছাগলের ভেতরে সবচেয়ে, এই যে কথা বলা যাবে না ভাইরে, বুঝেন, একটু বোঝার ট্রাই করেন, এগুলো করা যাবে না। সেলফিও না, চুপচাপ বসে বর্ষণ করে যায় ভাই আমার। বলছে তুমি যাও, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে মালিক যা বলবেন তাই করতে রাজি। লোকমান বের হয়ে গেছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা, আপনাকে দিলাম। মালিক বলছে, লোকমান তোমার কাজটা ঠিক হয়েছে। ছাগলের দেহের সবচেয়ে পবিত্র অংশের নাম হচ্ছে তার কলিজা। হে লোকমান, আবার তুমি যাও, ওয়াদবাশাতান, আবার তুমি ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাফা মুদগাতাইন, এবার ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে। কি কাটতে গিয়েছে বলতে হবে? এই যে বুঝে নাই, ছাগল কাটতে গিয়েছে। বলো সবাই, কি কাটতে গেছে? ছাগল কেটেছে, জবাই করেছে, আবার ছাগলের সবচেয়ে অপবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। তো মালিক বলছে, লোকমান তোমার তো মাথায় বুদ্ধি নাই, তোমাকে বললাম পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, মিল তো পেলাম না, তুমি তো বোকার ঘরের বোকা। তো লোকমান বলছে, মালিক আমি কি বোকা না চালাক, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। তবে মূল কথা হচ্ছে, মানুষের দেহে একটা কলিজার টুকরা অংশ আছে, এই অংশ ঠিক থাকলে সব ঠিকঠাক, এই অংশ নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। যার মনটা খারাপ, যার চরিত্র খারাপ, তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। ঠিক কি না? লোকমান বলছে, মালিক মানুষের আত্মা, দেহের আত্মাই হচ্ছে মূল বিষয়। এটা যার ঠিক, তার পুরো দেহ পবিত্র, এইটা যার নষ্ট, পুরো দেহটাই নষ্ট। ঠিক কি না বলে? এবার একটা অজানা বিষয় শেয়ার করতে চাই, যেটা হয়তো আপনারা কেউ জানেন না, হয়তো আজকে প্রথম শুনছেন। আমাদের এই আত্মা বা হৃদয় 1, 2, 3, মোট 3 প্রকার। সিরাজগঞ্জের চান্দাইকোনার ভাইয়ারা কয় প্রকার? না, আমি আওয়াজটা পাই নাই, বলেন সবাই কয় প্রকার? আমি বলছি, আমার সঙ্গে সবাই উত্তর দিবেন। 1 নাম্বার সুস্থ, বলেন সবাই 1 নাম্বার কি? 2 নাম্বার অসুস্থ, বলেন সবাই 2 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে মৃত। সুস্থ, অসুস্থ, মৃত। সুস্থ কাকে বলে? যেই দিলে কোনো হিংসা নাই। এই দেশের মানুষ কিছু পারুক আর না পারুক, হিংসা খুব ভালোই করতে পারে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি হুজুরের নাম শুনেছেন তো নাকি? এই দেখেন, আজহার সাহেব দেশে এসেছে, 2টা মাহফিলও করতে পারে নাই, ট্রল শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। সে আগের কোথাকার কোন ভিডিও নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। বেটা, যে যোগ্য মানুষ, যার মন বড়,
যার মনে কোনো হিংসা নয়, সেই মানুষটা মানুষের অতীত দিয়ে নয়, তাকে বর্তমান দিয়ে জাস্টিফাই করতে চায়। আর যাদের মন ছোট, ভিতরে হিংসা দিয়ে ভরা, তারা মানুষকে বর্তমান দিয়ে নয়, অতীত দিয়ে জাস্টিফাই করতে চায়। ঠিক না বলে ভাইরা আমার? আজহারি আকাশে বাতাসে উড়ে আসে নাই। আজহারি হচ্ছে বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ডের নাম। যুবক ভাইরা আমার, এই ইতিহাস বলছে কোন বক্তা, ইসলামী দলের নেতা, কোন রাজনৈতিক নেতা এমন জনপ্রিয়তায় পৌঁছায় নাই যে এক জায়গায় গেলে 20 লাখ লোক হয়ে যায়, 25 লাখ লোক হয়ে যায়। আজহারি এমন একজন মানুষ, সে যেখানেই যায় 10 লক্ষ মানুষ ধরে ভালোবাসা একটা মাঠে একত্রিত হয়ে যায়। ঠিক না? অতএব হিংসা করে লাভ নাই, বিদ্বেষ করে লাভ নাই। जिसे अल्लाह इज्जत देना चाहता है उसे कोई जिल्लत नहीं कर सकता, और जिसे अल्लाह जिल्लत देना चाहता है उसे कोई बेइज्जत नहीं कर सकता, बाइज्जत नहीं कर सकता। ঠিক কি না বলে? আল্লাহ যারা সম্মান দিতে চায় তার সম্মান কেউ কমাইতে পারে না, আর আল্লাহ যারা লাঞ্ছিত করতে চায় তারা কেউ সম্মানিত করতে পারে না। ঠিক কি না বলে? অন্তরটা পরিষ্কার রাখেন। 1 নাম্বার, এটা হচ্ছে সুস্থ দিল। 2 নাম্বার অসুস্থ। তবে অসুস্থ দিল বুঝতে হলে একটা উত্তর করতে হবে। আজকে কি বার? বলেন না, বলেন সবাই, কি বার? এটা কি 2024 সাল না 25 সাল? উত্তর পেয়েছি। এবার মন ভরে গেছে। 24 সাল না 25 সাল? আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জ সদর হসপিটাল আছে না? ক্লিনিক, মেডিকেল হসপিটাল, বলেন সবাই, আছে না নাই? আচ্ছা, সিরাজগঞ্জের যুবক ভাইয়েরা, মুরব্বী, আমার মায়েরা, বোনেরা, আমাকে সবাই শুনুন একটা কথা। আপনাকে যদি আমি আরো 100 বছর আগে নিয়ে যাই, 100 বছর আগের কথা, তখন কি এত বড় বড় হসপিটাল ছিল নাকি? ক্লিনিক ছিল নাকি? ডাক্তারের চেম্বার ছিল নাকি? এই যে আমার মুরব্বী আব্বাজানরা ভালো বুঝবেন, মুরব্বী যারা আছেন, তখন ছিল কবিরাজ বা হাকিম, কবিরাজ, ওঝা বা হাকিম। তো মনে করেন যে একটা যুবককে কিসে কেটেছে, বড় আগে বুঝে যায় কিসে কেটেছে। এখন সেই যুবকটা তো মেডিকেল নাই, 1925 সালের কথা, 100 বছর আগের কথা। তো ওঝার কাছে এসেছে, বলছে স্যার আমার হাতের এই জায়গাতে সাপে একটা ছোবল দিয়েছে, তো এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ, এটা চেক করবে কেমনে? তখন তো মেশিন ছিল না, টেস্টের কোনো মেশিন ছিল না, চেক করতো কেমনে? দেখেন, ছোট্ট একটা বাটি নিত, এক বাটির এক সাইডে লবণ রাখতো, আর এক সাইডে মরিচ, বেটে মরিচ রাখতো। যেই যুবককে সাপে কেটেছে বলছো ভাই এদিকে আসো, তোমার জিহ্বা বের করো, তার জিহ্বার ভেতরে মরিচ দেওয়া হতো, আর বলতো ভাই তোমার জিহ্বায় স্বাদ কেমন লাগে? যুবক যদি বলে যে স্বাদ তো আমার তো স্বাদ মাশাআল্লাহ এখন ঝাল ঝাল লাগছে, তো তিনি বুঝতেন যে এটা কোনো বিষ ফল সাপ নয়। আর যদি মরিচ দেওয়ার পরে বলতো যে ভাই আমার তো মরিচের স্বাদ কেমন যেন পাইনসা পাইনসা লাগে, মরিচের মতো মনে হয় না, কবিরাজ বুঝে ফেলতো এটা কোনো বিষহীন সাপ নয়, এটা কোবরা সাপ তাকে অ্যাটাক করেছে। ঠিক কি না বলে? আচ্ছা, মানুষের জীবনের সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। সাপ যখন ছোবল দিয়ে বিষ ঢুকায় দেয়, মানুষের জিহ্বার স্বাদ মরে যায়, কোনটা ঝাল কোনটা মিষ্টি আর বুঝে আসে না। শয়তান যখন ওয়াসওয়াসায় ফেলে, ইমানের স্বাদ মরে যায়, তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে বাদাম খেয়ে মেয়েদের প্রেম করতেও ভাল লাগে। জীবনে তখন কি হয় দেখবো যে মাশাআল্লাহ, মেয়েদেরকে আমি কিছুই বলতে চাই না, তবে একটা কথা না বলে পারছি না, আমি নিজে দেখেছি, হাতে মোজা, পায়েও মোজা, এদের পুরো মুখটা হিজাব দিয়ে নেকাব দিয়ে ঢাকা, দেখলেই মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু এই মেয়েগুলো যখন পার্কে গিয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার
মাথায় মাথায় ঘুরে, এদের বোরকা আছে উপরে, এরা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। এদের অন্তরটা অসুস্থ, ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। আচ্ছা এই কথা বলো, এই তুমি বসো, এই ছেলে বসে পড়ো, বসো। না না, এদিকে কষ্ট দেওয়া যাবে না, এই কষ্ট আমি সহ্য করবো না, বসে পড়ো। আর একবার উঠবেন না ক্যামেরা ঠিক করার জন্য, যা হয়েছে রেকর্ড তাই থাকবে। যুবকদের কষ্ট দেওয়া যাবে না মাহফিলে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের বাসায় তো মা বোন আছে। আরে ভাই আমারও তো আছে, আপনাদের আছে না সবার? আপনি খেয়াল করবেন, বউ নাই আসবে আগামীতে হবে সমস্যা। আচ্ছা এদিকে তাকান, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আপনি দেখবেন যে আমাদের অনেকের বাসায় মা আছে, বোন আছে, ভাবি আছে, খালা আছে, অনেকেই আছে। দেখবেন যে তারা 5 ওয়াক্ত নামাজও ঠিকঠাক পড়ে, আবার মাগরিবের পরে বসে বসে ইস্টার জলসাও দেখে। অনেক ভাবি আছে দেখবেন আজহারের ওয়াজও শোনে, আবার বেপরদা রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। অনেক প্রবাসীর বউ আছে আজহারের ওয়াজ শোনে, শেখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ শোনে, ওয়াজও শোনে, আবার স্বামীকে বাদ দিয়ে অন্য খাতে পানিও খেয়ে বেড়ায়। যুবক ভাই বলবেন হুজুর তারা তো মুসলমান, তারা তো ওয়াজও শোনে, নামাজও পড়ে, তবে এগুলো করে কেন? আমি বলবো এদের অন্তরটা অসুস্থ হয়ে গেছে। ভালো কাজও করতে ভাল লাগে, খারাপ কাজও করতে ভাল লাগে, এটা সুস্থ আত্মা নয়, এটার নাম অসুস্থ আত্মা। ঠিক আছে? এবার বাকি আছে আর একটা, এটা হচ্ছে 3 নাম্বার। বলেন সবাই কয় নাম্বার? তবে এটা বড় মারাত্মক সিরাজগঞ্জের ভাইরা। এটা শুনলে আপনি আমার ওয়াজের মূল বিষয় বুঝে যাবেন, প্রথম সাবজেক্টে। তৃতীয় হচ্ছে মৃত হৃদয়। মৃত হৃদয় কত খারাপ আল্লাহ তাআলা নিজেই বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যাদের অন্তর মরে গিয়েছে এরা সব কুকুরের মতো, বরং কুকুরের চাইতে বেশি খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এবার বলেন তো সবাই, পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীব কারা? এইদিকে আওয়াজ ভালো, এদিকে আওয়াজ নাই। সৃষ্টির সেরা জীব কারা? এদেরকে আল্লাহ বলছেন কুকুরের চাইতে বেশি খারাপ। এই ব্যাখ্যাটা আমি প্রথমে সত্য বলছি বুঝি নাই, যে এই আয়াতের ব্যাখ্যা কি, তাফসীর কি। তো আমার ঢাকায় একটা কাজ ছিল, ঢাকায় যাচ্ছিলাম, তো ভাবলাম যে বসে বসে আর কি করব, একটু ইউটিউবে ওয়াজ শুনি। তো আমি সার্চ করলাম সাইদি হুজুরের তাফসীর ইউটিউবে। একটা ওয়াজ আসলো, আপনারাও শুনতে পারেন, লিখবেন ময়মনসিংহে সাইদি সাহেবের মাহফিল। অসাধারণ একটা ওয়াজ বিষয়টা। তো আমি বের করলাম, উনি এই আয়াতের ব্যাখ্যা দিলেন, আমার কানে ব্যাখ্যাটা ভেসে আসলো। উনি বললেন যে আচ্ছা এখন বাজে, মনে করেন যে রাত কয়টা বাজে একটু দেখে নেই, রাত বাজে 11:30। আচ্ছা 12টার সময় যখন মাহফিল শেষ হবে, 1টা বাজে, 12:30 বাজে, রাস্তায় কিছু কুকুর থাকে না? বলেন সবে, কুকুর থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। আমার নিজের জীবনে এটা হয়েছে। একবার মাহফিল করে রাত 1টার সময় বাসায় আসছি, 1টা বা 2টা বাজে। তো আমার বাসা ছিল তখন রাজশাহীর ভদ্রা, নাম শুনছেন কেউ কেউ? রাজশাহীর ভদ্রায় আমার বাসা। তো দেখেন আমি নেমে গেছি, আমার ড্রাইভার, আমার সহকারী যারা সবাই চলে গেছে গাড়ি নিয়ে, আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দারোয়ান তো ঘুমাইছে মরার ঘুম, বাইরে খুলে না। আর এদিকে কুকুরা মাশাআল্লাহ পায়ের পেছনে লেগে আছে, কেউ করছে। আমি তো ইন্নালিল্লাহ পড়তে পড়তে জীবন আমার বেহুশ হয়ে যাচ্ছে।